লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী, আজকে আমরা 1 নম্বর সেটের প্রশ্নপত্রগুলো দেখব। তো দেখো, ক দাগের প্রশ্নপত্র এখানে 15টা প্রশ্ন বলেছে, কী কী প্রশ্ন দিয়েছে সেগুলো আমরা আলোচনা করব। একের দাগেটা দেখতে পাচ্ছ তোমরা, প্রদত্ত কোনটি প্রোটোজোয়া রোগ? উত্তর হবে ম্যালেরিয়া। রস নির্ভর অনাক্রমতার জন্য দায়ীকে টি হেল্পার কোষ। নিষ্ক্রিয় অনাক্রমতা দেখা যায় কোথায়? না মাতৃদুগ্ধের মাধ্যমে। বাস্তুতন্ত্রে কত শতাংশ শক্তি পরবর্তী পরিস্থিতি পৌঁছায়? না 10%, যেটাকে লিনেমেন্টের 10% সূত্র বলা হয়। পানীয় জলে আর্সেনিকের গ্রহণযোগ্য মাত্রা কত? না 0.05 ml/লিটার, mg/লিটার। পুনঃস্থাপনযোগ্য প্রাকৃতিক সম্পদের নাম কি? উত্তর হবে বন। ডান অলিন্দ ও ডান নিলয় সংযোগস্থলে যে কপাটিকা থাকে তার নাম হচ্ছে ট্রাইকাপসিড কপাটিকা। জাইলেমের সজীব উপাদানটির নাম কি? জাইলেম প্যারেনকাইমা। এরপরটা দেখো কি বলেছে, মানবদেহে উপস্থিত একটি মিশ্র গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয়। আর লিনিয়াস রচিত গ্রন্থটির নাম হচ্ছে সিস্টেমা ন্যাচুরি, তাই তো? প্রদত্ত কোনটি স্বল্পপত্রে দেখা যায়? উত্তর হবে পাইনাস। সমুদ্র শসা কোন পর্বে অন্তর্ভুক্ত? উত্তর হবে কণ্টকত্ব। ক্লোরোফিল গঠনে সাহায্যকারী খনিজ মূলটির নাম হচ্ছে ম্যাগনেসিয়াম। ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের যে রোগটি হয় তার নাম হচ্ছে নেক্রোসিস। ডেমবিন্দু গঠনে সাহায্যকারী কোষসমূহের নাম হচ্ছে সেন্ট্রোজোম। বিভাগ খতে কী কী দিয়েছে দেখো, পপুলেশন কাকে বলে? না একই প্রজাতির জীবের মধ্যে সমাবেশকে পপুলেশন বলে। বিশ্ব এডস দিবস কবে পালিত করা হয়? 1 ডিসেম্বর। তারপর নিচের জোড়াটি দিয়েছে দেখো, ডেঙ্গি যদি ভাইরাস হয়, যক্ষা তাহলে কী বাহিত রোগ হবে? ব্যাকটেরিয়া বাহিত রোগ। অ্যালার্জি প্রতিরোধ করে কোন শ্বেত রক্তকণিকা? ইউসিনোফিল। শ্বসন তাপমোচি না তাপগ্রাহী? উত্তর হবে তাপমোচি। নিউটনের সবচেয়ে বড় প্রবর্ধক নাম কি? অ্যাকশন। কোন পর্বে প্রাণীতে ম্যান্টল পর্দা আবৃত? উত্তর হবে মোলাস্কা। হৃৎপিণ্ডের প্রসারণকে কী বলা হয়? ডায়াস্টল। সংকোচনকে বলে সিস্টল, প্রসারণকে ডায়াস্টল। পরটা কী বলছে দেখো, বাস্তুতন্ত্রের ব্যাকটেরিয়া হলো রূপান্তরক। টাইফয়েডের জন্য তাই জীবাণুর নাম হচ্ছে সালমেনোলা টাইফি। মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 6টি। জবা ফুলের ড্যাশ অংশে ক্লোরোপ্লাস্ট থাকে? উত্তর হবে বৃত্তি। অ্যামিবা গমন অঙ্গের নাম হচ্ছে ক্ষণপথ। ড্যাশ বর্গের উদ্ভিদে উভচর উদ্ভিদ বলে বায়োফ্লাইটা। ফ্লোরোসিস রোগ হয় ফ্লুইডের অভাবে। এবার এখানে সত্য মিথ্যা দিয়েছে দেখো, উকুন একটি অন্তঃপরজীবী জীব, ভুল, এটা বহিঃপরজীবী হবে। গৌণ ও প্রগৌণ খাদ্য সর্বদা মাংসাশী হয়, এটা ঠিক। অ্যান্টিবডি হলো এক প্রকার শর্করাজাত উপাদান, এটা ভুল। বৃক্কের অবতল খাঁজকে হাইলাম বলে, এটা ভুল। ভিটামিন কে হয় রক্ততঞ্চন, এটা ঠিক। শ্বসন একটি উপচিতি বিপাক, এটা ভুল, অপচিতি বিপাক হবে। এবারে দেখো, ডান স্তম্ভের সঙ্গে বাম স্তম্ভের মিলন। প্রথম হচ্ছে যকৃতের সঙ্গে কোনটা হবে? সবচেয়ে বড় পৌষ্টিক গ্রন্থের নাম হচ্ছে যকৃৎ। তারপরে প্লিহারটা কি অ্যান্সার হবে? না সবচেয়ে বড় লসিকা গ্রন্থি। লজ্জাপতি স্পর্শ, এটা হচ্ছে উত্তেজিতা। আর প্রোথ্রামিন কী হবে? প্রোথ্রামিন হবে কি না, এখানে 4 দাগেটা দিয়েছে দেখো, তঞ্চন ফ্যাক্টর, এটা হবে তঞ্চন ফ্যাক্টর। এবং মাইকোরাইজা কী হবে? মাইকোরাইজা এর অ্যান্সারটা হবে উদ্ভিদের মূল ও ছত্রাকের সহাবস্থান, ঠিক আছে? এটাই দিয়েছে। এরপর দেখো, তোমাদের যে 2 নম্বরের প্রশ্নগুলো দিয়েছি, তোমরা 2 নম্বরগুলো বই থেকে খুঁজবে, যে না পারবে কমেন্টে লিখবে, যে প্রশ্নগুলো পাওনি সেখান থেকে আমি বলবো। ঘর দাগে 3 নম্বর 2 নম্বর মিশিয়ে অর্থাৎ 5 নম্বরের প্রশ্নগুলো দিয়েছে, এগুলো তোমরা বই থেকে দেখে করবে। যদি কারো সমস্যা হয় তো আমাকে বলবে, সেখান থেকে আমি সমাধান করে দেবো। তো ঘর দাগে দেখো দিয়েছে এখানে বিশ্ব খাদ্য সংকটের সম্বন্ধে দিয়েছে। তো এর পরের ক্লাসে আমরা 2 নম্বর প্রশ্নপত্রটি আলোচনা করব। তো সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা এই ছোটো প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করো এবং লং কোশ্চেনগুলো রেডি করো, যেগুলো পারবে না কমেন্টে লিখবে। সকলকে ধন্যবাদ, দেখা হচ্ছে 2 নম্বর প্রশ্ন সেটে।